আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের এই ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, কিভাবে কি করতে হয় সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো এবং এই টুলসটি আপনারা কোথায় পাবেন তা ভিডিও শেষে বলে দিব। সর্বপ্রথমে টুলসে প্রবেশ করব, এরপরে নিচে যাব, এরপর টিক মার্ক যেটা, এই টিক মার্কটাকে টিক করে দেব এবং আবার নিচে যাব, এরপর সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, লোড নেবে। এরপরে আমি জিমেইলটা সাইন আপ করে নেব। এরপরে পাসওয়ার্ড দিব। যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা পুনরায় আবার নিচে দিব, বসাই দিয়েছি। এরপরে অ্যাকাউন্ট তৈরি করুন, সম্পূর্ণ বাংলাতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপরে আপনার এইখানে একটি টোকেন লাগবে, অ্যাক্টিভেশন টোকেন, ঠিক আছে? এই দেখেন অ্যাক্টিভেশন টোকেন লাগবে। এই টোকেনটি নিতে হলে অবশ্যই আমি ফ্রিতে দিব। এই টোকেনটি নিতে হলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সাপোর্টে আমাকে নক করতে হবে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে একটি নক দিবেন যে ভাই টোকেন লাগবে, তাহলে আমি অ্যাক্টিভ করে দেব বা অ্যাক্টিভ টোকেন দেব। এবার টুলসের কি কি কাজ তা আপনারা জানতে পারবেন। সর্বপ্রথমে রয়েছে এইটার কাজ। তো এইটার কি কাজ, এইটা অ্যাক্টিভ করলাম। এরপরে গো টু সেটিংস আসবে, গো টু সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে সর্বশেষ লেখা আছে ডাউনলোড অ্যাপ, এইখানে ক্লিক করব। আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার দুইটা অপশান, এই অপশানটাতে ক্লিক করলে, ঠিক আছে, এই অপশানটাতে ক্লিক করলে দেখাচ্ছে যে এটা হচ্ছে ডিনাই অ্যাক্সেস, মানে অ্যাক্সেস করতে পারতেছে না। তো এইটা কিভাবে অন করব আমি দেখাই দিব। তো সর্বপ্রথমে আপনারা বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর অ্যাপসটাকে এবার চাপে ধরবেন। এরপরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, করার পর থ্রি ডট অপশানে যাবেন, তারপরে রেস্টিং একটা সেটিং পাবেন, ঠিক আছে? সেইটা অন করে দেবেন। আবার অনেক ফোনে, যেমন আমার ফোনে নিচে গেলে দেখেন, সবার নিচে গেলে আপনারা এই যে এই অপশানটা পাবেন, একবারে সবার নিচে দেখেন অ্যালাউ রেস্টিং সেটিং, এই দেখেন এইটা পাবেন, এইটা অন করে দিবেন। আর অনেকের এই থ্রি ডটে থাকে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার আমরা সেটিংটাকে এইখানে আসবে, আবার ডাউনলোড অপশানে আসবে, অ্যাপসে যায়, এই দেখেন এবার অন অফ করার অপশান চলে আসছে, এই দেখেন টুল কিট প্রো, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, উপরেরটাতে ক্লিক করে দিলাম। এরপরে একটি সতর্কবার্তা আসবে। এরপরে আমরা এই টিক মার্ক দিয়ে নিব। এরপরে ওকেতে ক্লিক করব, ঠিক আছে? এরপরে ব্যাক করে দেব। এরপরে আবার গো টু সেটিংসে যাব, এরপর পারমিশন দিব, যেটা অ্যাপ পারমিশন যেটা। তো খুঁজে নেই কোথায় আছে। হ্যাঁ, এবার আমরা অ্যাপ পারমিশনটা দিয়ে নিব, হয়ে গেছে। এটা হচ্ছে এবার যে ফিউচারের কাজ, ঠিক আছে? এইটাতে অন করে একবার সেটিং করে নিলে আর কোনো সমস্যা নাই। এখন এইটাতে যদি অন করেন তাহলে দেখবেন যে এইরকম একটা অপশান আসবে। তো প্রথম যে টুলস, এবার টুলসের কাজগুলো দেখাই। আমি এটা একটু সরাই রাখি। প্রথম যে টুলস, ঠিক আছে, এটা হচ্ছে টাইম, মানে আপনার ফোনের যে টাইমটা ওইটা শো করতেছে। প্রথমের কাজটা কি, এইটার কাজটা কি, ঠিক আছে? এইটার কাজটা কি, তো এইটার কাজটা আমি দেখাই দিই। এটা অন করলাম, ঠিক আছে? অন করলে দেখেন টাইম জোন, ঠিক আছে? এটাতে টাইম জোন চেঞ্জ করতে পারবেন। তো আমি আবার অ্যাপসে যাই। হ্যাঁ, তো এটা টাইম জোন গেল, এটা আপনি অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। যারা হোয়াটসঅ্যাপের কাজ করে তারা এইটা বেশি ভালো বুঝবে, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করব না,
সম্পূর্ণ শর্টে দেখাই দেবো। এরপরে আছে হচ্ছে আইপি চেঞ্জার, ঠিক আছে। এই যে আইপি চেঞ্জার এরোপ্লেন মোড অন করলে, ঠিক আছে, যেহেতু আমি ভিডিও করতেছি আমি অন অফ করতেছি না, এখানে এই যে টিক মার্কটা এটা অন করলে আবার অফ করলে অটোমেটিক আইপি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছে অ্যাড চেঞ্জার, ঠিক আছে। অ্যাড চেঞ্জার ক্লিক করলে আবার এখানে ক্লিক করলে আমরা যেটা অ্যাড চেঞ্জ করি মানে অ্যাপ ডিভাইস ওইটাকে হচ্ছে ক্লিয়ার করে দেবে। এরপরে কুকিজ ম্যানেজার, ঠিক আছে। তো আমি আবার এইখানে ক্লিক করলাম কুকিজ ম্যানেজার। এইখানে আপনি হচ্ছে লিঙ্ক দিয়ে কুকিজ বের করে নিতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টের, মানে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা যে কোনো একটা লিঙ্ক দিলে আপনার হচ্ছে কুকিজ বের করে দেবে। এরপরে কুকিজ ইনজেক্টর, এটাতে ক্লিক করলাম, এটাও সেম একই কুকিজ ইনজেক্টর। এরপর 2FA, মানে আমরা যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে 2FA করি, তো এটাতে ক্লিক করলে দেখেন এইখানে আপনি যদি একটু চাপে ধরে থাকেন দিয়ে পেস্ট করে দেন বা অটোমেটিক পেস্ট হয়ে যায়, তো জেনারেট কোডে ক্লিক করলে এখানে কোড চলে আসবে, ঠিক আছে। এইখানে আপনার হচ্ছে কোড চলে আসবে আর এইখানে কিটা বসাতে হবে। তো এরপরে আমাদের যেহেতু অনেক বেশি হয়ে গেছে এগুলো অফ করে দিই, ঠিক আছে, এগুলো অফ করে দিই। হ্যাঁ, এরপরে আমাদের 2F কাজ গেল। এরপর ইউআইডি, এই ইউআইডিতে ক্লিক করলে ধরেন আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করলেন, করার পরে ফেসবুকের ভিতরে মানে আসেন আপনি, তখন এই টুলসে ক্লিক করলে অটোমেটিক আপনার ইউআরএলটা মানে ইউআইডিটা কপি হয়ে যাবে। এরপরে এফবি কুকিজ এক্সট্রাক্টর, এটাতে হচ্ছে ইউআইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তাহলে কুকিজ বের করে দেবে, ঠিক আছে। তো এটা অফ করে দিলাম। এবার আইজি মানে ইনস্টাগ্রাম, এই যে সেম ইউআইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, আপনাকে কুকিজ বের করে দেবে। এরপরে আপনার নেম জেনারেটর, ঠিক আছে, নেম জেনারেটরে আপনি ক্লিক করবেন, করার পরে কোন দেশের নেম নেবেন সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর নিচে যাবেন, ধরেন আমি অস্ট্রেলিয়া নিলাম, দিয়ে মেল বা ফিমেল বা এনি যে কোনো একটা দিলেন। দেওয়ার পরে এইখানে যে টিক মার্কটা আছে আপনাদের দেখাই দিই, এখানে যে টিক মার্কটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন, করার পরে আবার যদি বের হয়ে যান, এরপরে যেটা দেখেন আপনাদেরকে দেখাই দিই, এই দেখেন নেম যেটা আমাদের সাইড, এইটাতে ক্লিক করলে অটোমেটিক দেখেন এই দেখছেন নিচে আমার কপি হয়ে যাচ্ছে। তো এভাবে করে এটা কাজ করে। এরপরে জিমেল লেদার, এটা দেখালাম না, এটা প্রয়োজনে। এবার টেক্সট টু কপি, মানে আপনাদের হচ্ছে এই অপশানটার কাজ কি, এই অপশানটাতে আমি যখন ক্লিক করব, করার পর এইখানে ধরেন আমি পাসওয়ার্ড সেভ করে রাখলাম, ফেসবুকে যে পাসওয়ার্ড বা ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ড ধরেন হিজিবিজি একটা দিলাম। দেওয়ার পর এইখানে দেখেন সেভ অপশান আছে একবারে কর্নারে, ঠিক আছে। এই দেখেন কর্নারে এই সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে আবার বের হয়ে গেলাম। এরপরে আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিকলি আমার ওই একই পাসওয়ার্ড কপি হতে থাকবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে এক্সেল ক্রিয়েটর, ঠিক আছে। তো এক্সেল ক্রিয়েটর যেটা এইটা, ঠিক আছে, এটার কাজ কি, আমরা হচ্ছে এইভাবে করে বের হয়ে এক্সেল শিটে সাজাই, এটা কোনো প্রয়োজন নেই। আমরা এটা অন করে দিলাম, বুঝেছি, এটাতে ক্লিক করলাম। এরপর ভিডিও দেখতে বলবে, তো ভিডিও দেখার দরকার নেই, আমার এই চ্যানেলের মানে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা হচ্ছে এক্সেল ক্রিয়েটর এটাতে ক্লিক করবো, এই দেখেন আমাদের এখানে চলে আসছে। তো এই প্লাস বাটন যেটা আছে, এই যে প্লাস বাটন, এটাতে ক্লিক করব, করার পরে আবার ওইখানে দেখেন অপশান আছে এই এতে ক্লিক করব। এখানে লিখলাম কি ইউআইডি, ঠিক আছে, নেক্সট করলাম, এবার ক্যান্সেল করলাম। আবার প্লাস বাটনে ক্লিক করব, বি অপশানে ক্লিক করব, পাস মানে পাসওয়ার্ড PASS পাস, আবার নেক্সটে ক্লিক করব, ক্যান্সেলে ক্লিক করব। এবার আবার প্লাসে ক্লিক করব, তাহলে সি এতে দেব হচ্ছে কি 2FA, আপনারা যেটা শিটে সাজান আর কি। এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টের সব তথ্য আমার কাছে আছে, তাহলে আমি প্রথমে ইউআইডিতে ক্লিক করলাম। এরপরে ধরেন ইউআইডি এটা আমার, ইউআইডি দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। এখন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আমার ফেসবুক অ্যাকাউন্টে বা ইনস্টাতে, ওইটা আবার বসাই দিলাম। আমি ধরেন আমি তো র্যান্ডমলি বসাচ্ছি, আপনারটা বসাই দেবেন। সেভে ক্লিক করলাম। এরপর 2FA যেটা কি হয়, ধরেন 2FAটা বসে সেভ করে দিলেন। এখন আপনি তো ধরেন এভাবে প্রতিটা করে অ্যাকাউন্ট করবেন আর প্রতিটা এভাবে এক এক করে সেভ করে দিবেন। এরপরে
আপনারা দেখবেন কিভাবে ফাইলটা, এই ফাইলটাতে এই দেখেন ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটাতে ক্লিক করবেন। এই দেখেন আমি যেগুলা সেভ করেছি তা সব হয়ে গেছে। এরপরে আমি ধরেন আমার কাজ শেষ, কারণ আমি সব ফাইল বাইরেদেরকে জমা দিব। তো এই দেখেন উপরে ক্রিয়েট এক্সেল, ঠিক আছে, এখানে ক্লিক করব। এরপরে আমি এটা কাটাই দিই। হ্যাঁ, এবার এরকম একটা অপশান আসবে, প্রথমে ফাইল নেম, আমি আমার মতো একটা ফাইল নেম দিয়ে দিলাম, ঠিক আছে। ফাইল নেম দেওয়ার পরে এই দেখেন এইখানে এই অপশানটা অফ থাকবে, এটাতে আপনারা অন করে দেবেন। এটা হচ্ছে কোন ডেটে আপনি অ্যাকাউন্ট করছেন। এবার ক্রিয়েটে ক্লিক করলে আমার এক্সেল ফাইল রেডি। এবার শেয়ার করবেন না সেভ করবেন, শেয়ার করলে ডাইরেক্ট টেলিগ্রামে বায়ারদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবেন। আর যদি ওপেন ফাইল দেখতে চান তাহলে দেখতে পারবেন, ঠিক আছে। তো গেল এটার কাজ। এরপরে আছে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টার। এটা এই অপশানটা আপাতত আমাদের সার্ভিসটা অ্যাড করা নাই। আমরা যারা 30 ফ্রেন্ডের কাজ করে থাকি তাদের জন্য এটা লাভজনক, ঠিক আছে। তো এটা নাই। এরপরে এই পুরো অপশানের কাজ আমি দেখাই দিলাম, ঠিক আছে। পুরো অপশানের কাজ আমি দেখাই দিলাম। তো এরপর আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে। এরপরে আচ্ছা, এবার আপনারা দেখলেন যে কোন টুলসের কী কাজ। এরপরে সবচেয়ে সহজ মেথড যেটা, যে আপনার হচ্ছে সবার নিচে আসলাম, মেইন টুল যেটা, এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মেইন টুল, যেটা ফ্রি, সবই ফ্রি, ঠিক আছে। এই যে মেইন টুল, এই তিনটা অপশান হচ্ছে মেইন টুল, ঠিক আছে। আমি যদি এইটা থেকে শুরু করি, আমি এইটাতে, ঠিক আছে, এইটাতে যখন আমি ক্লিক করব আমার ফোনের যত অ্যাপস তা শো করবে। তো আমি এইখানে একটা ক্লোনার আমি ইনস্টল করে নিলাম, ঠিক আছে। এই ক্লোনারই আমি ইনস্টল করে দিলাম। এই যে এরকম থাকবে, আপনাদেরকে টিক করে দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাপ ক্লিয়ার, যেটা অ্যাপ ক্লিয়ার, এইটাতে ক্লিক করব আমি, অ্যাপ ক্লিয়ার। এরপর আবার আসবে, তো আমি যেই ক্লোনারটা ইনস্টল করলাম এর আগেরটাতে, এই যে এইটা, ঠিক আছে। তা আমি এটা আবার অন করে দেবো, এটা অফ থাকবে, অন করে দেবো। দেওয়ার পরে আমি এটাতে ক্যান্সেলে ক্লিক করব। এরপরে আমার কাজ হবে কি, এটা সবচেয়ে সহজ এবং আপনাদের অনেক হেল্পফুল একটা টুলস। তো এই দেখেন অ্যাপস বাটন আছে, দেখতে পাচ্ছেন অ্যাপস বাটন, এই অ্যাপস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এই ক্লোনারটা এই অ্যাপসে টুলসে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি যদি এই তীর চিহ্নে ক্লিক করি, তীর চিহ্নে ক্লিক করলাম, অটোমেটিকলি আমার অ্যাপসে প্রবেশ করাইলো, ঠিক আছে। আবার যদি আমি এইখান থেকেই আবার এই দেখেন অ্যাপসে যদি আমি ক্লিক করি, এরপর দেখেন ডাস্টবিনের মতো চিহ্ন আছে, ঠিক আছে। এই যে এই ডাস্টবিনের কথা বলতেছি, ডিলিট। তো এইখানে যদি আমি ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমাকে ডাটা ক্লিয়ার অপশানে নিয়ে চলে যাবে। তো কত হেল্পফুল দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন, শিটে সাজাবেন, সব কিছু করবেন। এরপরে আরেকটা দেখাবো আপনাদের সবচেয়ে হেল্পফুল, যেটা ওয়েবসাইট প্যানেলের কাজ, ঠিক আছে। ভিডিওটা একটু লং হবে, আপনারা দেখে নেবেন কষ্ট করে, স্কিপ না করে। তো এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে আমি উপরের মানে এইটার কাজটা দেখাইলাম সম্পূর্ণ। এবার এটা আমরা অন করে দেব। এরপরে সবার নিচে আসব, আসার পরে আমরা এটার কাজ কি, তাই না, আমরা এটা অন করলাম। এটার কাজ হচ্ছে আমরা এইখানে সরি আমরা এই টুলসটাকে উপরে উঠে দেই। তো এইটার কাজ হচ্ছে, এইটার কাজ, ঠিক আছে, এইটার কাজ হচ্ছে এই সফটওয়্যার করে, আপনার এই সফটওয়্যার এইটা, ঠিক আছে, এই সফটওয়্যারটা করে। তো আমি হ্যাঁ ডাটা ইনপুটার এইখানে ক্লিক করব আমি, ঠিক আছে। ডাটা ইনপুটারে ক্লিক করব। ধরেন আমরা বিভিন্ন প্যানেলে কাজ করি না, হ্যাঁ, প্যানেলের লিঙ্কটা এখানে আনে দেবো। যেমন আমি আমার কথাই বলি, আমি যদি ট্যাম্প মেইল একটা নিয়ে আসি, ঠিক আছে, TEMP ট্যাম্প মেইল। এই ট্যাম্প মেইল যেটা
অপশান, এইটা লিঙ্কটা আমি বের করে নেব, আপনারা হচ্ছে নাম্বার প্যানেলের লিঙ্কটা বের করে নেবেন, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি এই অপশানে ক্লিক করি আবার, ঠিক আছে, ওই অপশানে ক্লিক করার পর এইখানে লিঙ্কটা বসাই দিলাম, এরপর অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাডে যখন আমি ক্লিক করব, দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যদি টিক চিহ্নটা অন করে দিই, তাহলে দেখেন আমার এইখানে একটা পপ আপ শো করছে, দেখছেন, ট্যাম্প মিল। আমি যদি এইখানে ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার ট্যাম্প মিল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এই টুলসটার কারণ হচ্ছে কি, আমাদের এই সাইট বাড়তি এভাবে স্ক্রল করে যে দেখা দেখি আবার করা, এইটার প্রয়োজন নেই, ঠিক আছে। তো সব কিছু আমি দেখাই দিয়েছি। এরপরে আমাদের এইখানকার কাজ, ঠিক আছে, এইখানকার কাজ, এইখানে এটা চালু হয়নি, চালু হলে আপনাদেরকে সব কিছু দেখাই দেবো। আরও টুলসের কী কী আপডেট সব কিছু আপনাদেরকে বিস্তারিত বুঝাই দিব। যদি না বুঝতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে নক দিবেন, ঠিক আছে। আমার টেলিগ্রামে সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট আইডি, নক দিবেন যে ভাই আমার টুলস প্রয়োজন, আমাকে টুলস এবং অ্যাক্টিভেশন কিটা দেন, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। আর টুলসটা অনেক হেল্পফুল, আপনাদের সেকেন্ডে সেকেন্ডে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।